মর্নিং বন্ধুরা। তো দেখো স্নান টান হয়ে গেছে। আজকে তো বিশেষ দিন, লক্ষ্মী পুজো। তো তার জন্য ফটাফট স্নান করে নিয়েছি সকালবেলা একদম, মানে কেন কাগজ যেগুলো আছে সেগুলো সব দুই মা মিলে করে ফেলেছে। তো আমি ওই জন্য স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এবার লক্ষ্মী পুজোর এদিকে কাজে লাগবো বলে। আর দেখো এই যে হলো সব লক্ষ্মী পুজোর সরঞ্জাম। আর ওই এখানে হচ্ছে পুজোর সব কিছু রয়েছে। আর ওইদিকে মা সবজি কাটতে বসে গেছে অলরেডি, দাঁড়াও দেখাচ্ছি। ঘরটা তাহলে মুছতে হবে। ওইদিকে আমার মা ওইদিকে সবজি কাটতে আরম্ভ করে দিয়েছে, আর আমি এদিকে চটজলদি চলে এসেছি, একটু খই ঠইগুলো বেছে রাখছি। মানে এই এক বিশাল কাজ। লক্ষ্মী পুজোতে ছোটো ছোটো প্রচুর কাজ থাকে, তাই মনে হয় লক্ষ্মী পুজোর জন্য বিকেলেই হয়। তো যাই হোক, খইটার মানে ধান থাকলে পরে কি বাজে লাগে না, তো ওর জন্য খইটা বেছে নিচ্ছি। আর এরপরে চলো ফটাফট, অনেক রান্না আছে। এই দেখো গুড় দিয়ে দিয়েছি। এখানে হবে তোমার এখন নাড়ু। তো নাড়ুর জন্য এখন এগুলো প্রিপারেশন করা হচ্ছে। আর এই দেখো ওইদিকে মা নাড়ুটা পাক দিচ্ছে, আর আমি এদিকে বাদাম ভাজতে আরম্ভ করেছি। এই বাদামটা ভাজছি কারণ হচ্ছে এটা বাদামের চিট করব। তো আমাদের এটা কিন্তু করা হয় প্রত্যেকবার লক্ষ্মী পুজোতে, মাকে ওটাকে দেওয়া হয়। আমরা নিজেরা করেই দিই, অনেকে হয়তো কিনে দেয়, কিন্তু আমরা নিজেরা করেই দিই। তো যাই হোক, এই দেখো নাড়ু হয়ে গেছে, কি সুন্দর। বেশি করা হয়নি, সব কম কম করা হয়েছে। আর এই দেখো বাদামের চিটটা একটা কাঠের যেগুলো হয় না তক্তির মতো, তার মধ্যে রাখা হয়েছে, যাতে একটু তাপমাত্রাটা কমলে আমরা ওটাকে কাটবো। আর এটা হচ্ছে তিলের নাড়ু। এবার দেখো আমি মাকে বললাম আমি ফটাফট এদিকে মা ময়দাটা মেখে দিই, কারণ আবার আমাকে ওইদিকে আবার পুজোর কাজে যেতে হবে। আর ময়দাটা আগে থেকে মেখে দিলে পরে না ভালো হয়, ময়দাটা বেশ ভালো থাকে। আর মা এবার একটা ভালো বুদ্ধি দিয়েছে, মানে আমার শাশুড়ি মা একটা ভালো বুদ্ধি দিয়েছে যে টক দই দিয়ে মাখো। আর সত্যি কি বলবো, মানে টক দই দিয়ে মাখার ফলে লুচি এত সফট হয়েছে, এত সুন্দর, মানে নরম হয়েছিল, মানে খুবই ভালো হয়েছিল লুচিটা। লক্ষ্মী পুজো সবার ঘরে ঘরেই হয়। আর যখন বলা না হয় না যে এই ছোট্ট করে একটু লক্ষ্মী পুজো করছি, কিন্তু ছোট্ট করে করলে পরেও লক্ষ্মী পুজোয় কিন্তু কাজ প্রচুর থাকে, মানে এত কিছু করার থাকে। মানে নারকেলের নাড়ু, তারপর হচ্ছে তক্তি, তারপর হচ্ছে তিলের নাড়ু, খইয়ের রূপড়া, মানে এদিকে লুচি সুজি সবই কিছু, প্রচুর প্রচুর। আর খিচুড়ি, এদিকে লাবড়া, সবই কিছু। তোমাদের বাড়িতে লক্ষ্মী পুজোয় কী কী হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। তো চলো, এদিকে খইয়ের রূপড়াও কমপ্লিট, আবার এদিকে গুড় বসানো হয়ে গেছে। একবার হবে না বলো? নাড়বো নাড়বো, ও বাবা ব্যাগ দাও আবার, দাঁড়াও। আসলে চিড়ের মোয়া মাকে একটু হেল্প করছিলাম, তার জন্য ক্যামেরাটা রেখে দিয়েছিলাম, নাহলে করা সম্ভব ছিল না। আর এই দেখো এদিকে দাদা আজকে কিন্তু জ্যাসুপুরিকে খাইয়ে দিয়েছে, কেননা ওই ডগ ফুটে মাংস থাকে। তো স্নান টান করে ফেলেছি, ঠাকুরের কাজ করছি, তো তার জন্য ভাবলাম যে ওইটা আর আজকে আমি ধরবো না। ছেলেকে ওর জন্য বললাম যে তুই একটু খাইয়ে দে। আর এইদিকে দেখো চিড়ের মোয়া তৈরি। আরেকটা প্যারা বড় খাচ্ছে খালি।
তো লক্ষ্মী মা আর দেখো নারায়ণকে আমি সুন্দর করে রেডি করছি, আর একটু একটু যত সাজাচ্ছি তত যেন সুন্দর লাগছে। আর ক্যামেরাটা তারপর পর করছি, কারণ হচ্ছে কী বলতো, কাজ মানে যখন ওগুলো করছি তখন করতে না খুব অসুবিধা হচ্ছে। আর আমার যে সেলফি স্ট্যান্ডটা আছে সেইটাকে আমি নিচে ভুল করে রেখে এসেছি, তার জন্য এমনি নিজেকেই ভিডিওটা করতে হচ্ছে। আর লক্ষ্মীর বাঁদিকে যেই ইয়েটা দেখলে সেটা হচ্ছে আমাদের যাত্রামঙ্গল বসে দশমীতে, তো সেটা লক্ষ্মীর বাঁদিকে বসাতে হয়। আর দেখো এই বিচ্ছিরি আলপনাগুলো আমি দিচ্ছি। দেখো একটুখানি হাসি দাও মুখে, ভিডিও ক্যামেরাতে দেখে তোমার দিকে তাকিয়ে। অন্যগুলো ভিডিও করে নি যেগুলো তুমি করে দিয়েছো অলরেডি, দেখিয়ে দিই। বামের ক্যামেরা খুব স্মুথ। তো আমাদের বাড়ির নিয়ম হচ্ছে লক্ষ্মীর ঘট আমরা মানে যারা বউ তারাই পাতবে, তাই আমি লক্ষ্মীর ঘটটা পেতে দিয়েছি। অনেকের বাড়িতে ব্রাহ্মণ পাতে, কিন্তু আমাদের বাড়িতে সেই নিয়ম নেই। আমাদের বাড়িতে হচ্ছে আমাদের বাড়ির যে বউ সে পাতবে, তো তার জন্য আমি পেতে দিয়েছি। আর ওই যে নৌকার মধ্যে আমাদের সোনা আর রূপো দিতে হয়, তার সঙ্গে যা যা দেওয়া সব দিয়ে আমার রেডি করা। মশাই ঘুরছি, আর এই যে তার সাথে যাবে এই মিষ্টিটা। তো দেখো আমার এখানে সুন্দর করে পুরো জায়গাটা সাজানো হয়ে গেছে, কেমন লাগছে বলো। এখানে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, শুধু একটা জিনিস বাকি, সেটা হচ্ছে লুচি করা। মানে সুজি টুজি সব হয়ে গেছে, লুচিটা একদম শেষে করব বলেই আমরা ভাবছি যে পরে করব, আগেই ভেবে রেখেছি। আর আমরা প্রত্যেকবার তাই করি যে লুচিটা একদম সবার শেষে করি, নাহলে লুচি একদম ঠান্ডা হয়ে যায়। তো
ওর জন্য আমি এখন যাচ্ছি শাড়ি পরতে। তো শাড়ি টাড়ি পরে রেডি টেডি হয়ে তারপরে লুচি করবো, কেন ঠাকুর মশাই আসতে এখনও একটু দেরি আছে, তো তার মধ্যে আমার হয়ে যাবে কমপ্লিট। আর তোমাদের বাড়িতে সবার কখন পুজো হয়েছে তোমরা কিন্তু জানিও। আর আমাদের বাড়িতে ঠিক বিকেলবেলা পুজো হয়েছে, আর পুরো একদম সন্ধ্যের সময় আমি পাঁচালিটাকে পড়েছি। তখনই আমাকে ঠাকুরমশাই বললেন যে তুই পাঁচালিটা পড়ে ফেল এবারে। তো ওর জন্য আমি সেই সময়টা পাঁচালি পড়েছি, আর তার ঠিক আগ মুহূর্তে আমাদের পুজোটা হয়েছে। তো চলো এবারে যাই ফটাফট রেডি হতে। আর এখানে দেখো কত কিছু বানানো হয়েছে, তক্তি তক্তি কত কিছু বানানো হয়েছে, অনেক কিছু। তো চলো রেডি হতে যাই এবারে। তোদের মতো গোল হবে না কেন? তো আমার মা কিন্তু একদম রান্না করা ছেড়ে দিয়েছে, যার জন্য একদম লুচি বেলতে পারছিল না। মা ওই কেটে কুটে একটু মানে টুকটাক করে, কিন্তু মা একদম রান্না করা একদমই ছেড়ে দিয়েছে। তো তার জন্য বলছিল লুচিগুলো কিন্তু গোল হবে না। তো আমি তারপরে দেখলাম সত্যি লুচিগুলো গোল হচ্ছে না। তারপরে মাকে বললাম যে তুমি একটা কাজ করো, লুচিগুলো ভাজো, আমি লুচিগুলো বেলছি। তো যাই হোক, এইভাবে তো হয়ে গেছে। তারপরে দেখো এই যে ঠাকুরমশাই চলে এসছে। লক্ষ্মী পুজোয় কিন্তু ঠাকুরমশাই অন টাইম পাওয়া যায় না, কিন্তু এইবারে আমাদের ঠাকুরমশাই একদম ডট অন টাইমে এসছে, মানে যখন বলেছে ঠিক তখনই এসছে। তো এই হচ্ছে দেখো পুজো হচ্ছে। ঘরে ধান দুঃখ দেওয়া আছে তো সিঁদুর উপরে নিচে? হ্যাঁ সব আছে। বললে কম করে করতে। ওম স্বস্তি ওম স্বস্তি ওম সূর্য সময় ওম কাল সন্ধ্যে ভূতম নস্কা পবনে দিপতে ওম বিনাকা আসন খজনা আরা ব্রাহ্মণ এতদাসং গঙ্গনে সায়ং স্বাগত সুস্বাগতম তে এতৎপদ্যম গঙ্গনে সায় নমঃ এতৎপদ্যম গঙ্গনে সায় নমঃ ঈশর্ঘং গঙ্গনে সায় নমঃ এতদাত্মনিজং গঙ্গনে সায় নমঃ এতদানিজং গঙ্গনে সায় নতপুনাত্ম গঙ্গনে সায় নমঃ এষ সচন্দন গঙ্গনে সায় নমঃ এষ সচন্দন পুষ্পম এষ সচন্দন পুষ্পম গঙ্গনে সায় নমঃ এষ সচন্দন পুষ্পম গঙ্গনে সায় নমঃ এষ সচন্দন কাগজ আছে ভাই পুরোনো এবার পাইলে না অবশ্যই না পুরোনো ওম করতলঙ্গ ভাগং দিদায় নমঃ বিশ্বরস্য কায় বর্ষ কবজামি নেততা ফাট বারোটার পর থেকে না ওই দুটা রাতের মধ্যে পুজো শেষ। লক্ষ্মী পুজো সন্ধ্যে সন্ধ্যে ঠিক সন্ধ্যে সন্ধ্যে আমাদের এটা ঠিক আছে বিকেল চলতে। হ্যাঁ বিকেল বিকেল আসলে থাকবে ओम ध्याय सदा सविति मनोरमतमते नारायण सरसिज सन्नसनि निवेश कैरवान कनक कुंडलवान कृति हारिण उपदित शंख चक्र एतदाचनमो नारायण श्री विष्णुवे नमः ओम स्वागतं सुस्वागतं ते तदाचनमो नारायण श्री विष्णुवे नमः ओम स्वागतं सुस्वागतं ते ओम भूर्भुवः नारायण श्री विष्णु यागच्छ यागच्छ यतिष्ठ यतिष्ठ यो सन्निधि यो सन्निरुद्धस्य
अत्तधिष्ठानं कुरु मम पूजां गृहं यावत् पूजां कर्म कावशुस्या भव एतदासनो नारायण श्री विष्णुवे नमः स्वागतं सुस्वागतं ते एतद्वैद्यं नारायण श्री विष्णुवे नमः एतद्वैद्यं नारायण श्री विष्णुवे नमः एषवार्घं नारायण श्री विष्णुवे नमः एतदात्मजलं नारायण श्री विष्णुवे नमः एतस्नानं नारायण श्री विष्णुपुनात्मनं नारायण श्री विष्णुवे नमः एष साचन्दनं नारायण श्री विष्णुवे नमः एष साचन्दनपुष्पं नारायण श्री विष्णुवे नमः एष साचन्दनपुष्पं नारायण श्री विष्णुवे नमः एष साचन्दनतुलसीपत्रम् एष साचन्दनतुलसीपत्रं नारायण श्री विष्णुवे नमः एष साचन्दनतुलसीपत्रम् एष साचन्दनतुलसीपत्रं नारायण श्री विष्णुवे नमः एष धूपदीपं नारायण श्री विष्णुवे एष फलमूलनैवेद्यं नारायण श्री विष्णुवे नमः पानकं नारायण श्री विष्णुवे नमः आचमनीयं नारायण श्री विष्णुवे नमः तन्त्रं नारायण श्री विष्णुवे नारायण श्री विष्णुवे नमः आलमन होतो ना না না সকালে সকালে হতো ভালো নাম কি জানো ঈশান রাজমানা রাজা শান্তনু শান্তনু নাম আর আর্যনা নাতির নাম विष्णु विष्णुनाम तसदब्दा अश्विने मासी पन्नरसस्य भास्करे शुक्ल पक्षे पूर्णवैशान्तिक वरदाजगत राजदेव शर्मा शोकालिन न शोकालिन गोत्रस्य ते शन्तनु नागदासस्य शोकालिन गोत्रस्य से चंचल न पात्रपति नागदासस्य श्री गुरुपति कामसे लक्ष्मीनारायण पति कामो गणेशादीनाना देवता पूजा पूर्वकः श्री लक्ष्मीनारायण पूजा कर्मणां करिष्यामि ओम जय जागृत ओम सर्वतीर्थमंगारी सर्वदेव मंगलं स्थिरभव विधंगा शुभव शिवसदस्य गुरशी भावना एते गंधपुष्पे ओम नमः शिवाय এবার আর্যনা কাকু তুমি আর দুটো দেবে, আমার ছেলের নামে একটা দেবে, ঠিক আছে, আমার ভাইয়ের নামে একটা দিয়ে দাও। ইজি নাম তো বাঁচতেন, কি হয়েছে? ফুটবলার ভ্যান বাঁচতেন, সবাই হাসে ভালোই তো নাম, ইন্ডিয়াতেই একটাই নাম। ভালোই তো নাম। কি হয়েছে? ভ্যান বাঁচতেন একদম, ভালোই তো নাম, ভালো প্লেয়ার। তোর মা ছোটবেলা করতে গেলে বলে বাঁচতেন কৃষ্ণায় নমঃ এষ ফলো এষ সচন্দনম কৃষ্ণায় নমঃ এষ ফলমূলম কৃষ্ণায় নমঃ পারতম কৃষ্ণায় নমঃ আত্মন কৃষ্ণায় নমঃ। কাকু দইয়ের মুখটা তখন অনেকক্ষণ আগে তো দমদম যদি পরে ওই জন্য মুখ দিয়ে রেখেছিলাম। মামি করেছে মামি না নেই মামি না না মেয়ে বলা, মেয়ে ঝগড়া করে। ओम पाशाक्षमालिकां भोज तिलसिलकै नमः एष चन्दनः विष्णुमणिज्याय तिलसिलकै नमः। এই দুজনে মাঝখানে বসতে পারেন, তুই ওখানে যাবি, ওখানে যা চলে যা। ওখানে কেন যাবো? আমি ওখান থেকে তুই জ্বালা করতে মতো বসছিলাম। তাহলে আমি চলে যাচ্ছি, কি হয়েছে? না না বসতে দুজনে মাঝখানে বসতে। एष चन्दनः विश्वं पवित्र वा सर्वावस्थां गतोऽपि वा यशरे पुण्डरीकाक्षं सवैद्य अभ्यन्तरशुचि नमस्ते विष्णु नमस्ते विष्णु नमस्ते विष्णु। एहि सूर्य सहस्रांश तेजराशे अनुकंपाय मां भक्तान् गृहानर्घ दिवाकर एष अर्घ नमो भगवते श्री सूर्याय नमः।
जवाकुसुम शङ्कस्य कैश्यप्रियं महद्दूतिं दन्तारिं सर्वपापघ्नं वनतस्मै दिवाकरम्। দিয়ে দেবো এই যে এটা পরে দিই। ও ঠিক আছে আর মা ফুল নিয়ে পড়েছে ঘটের দিক দিয়ে চলে গেলে আমার নারায়ণের পায়ে পড়ি না যাক দেবদারি পায়ে পড়েছে लक्ष्मीस्तां सर्वदेवानां यथासम्भव नित्यस्य स्थिरा भव तथा देवी मम जन्मनि जन्मनि वन्दे विष्णुप्रियां देवीं दारिद्र्यदुःखनाशिनी क्षीरद सम्भवां देवीं विष्णुवक्ष विलासिनी एष सचन्दन पुष्प बिल्वत्तञ्जलि लक्ष्मीदेव्यै नमः। Yes, sir. लक्ष्मीस्तां सर्वदेवानां यथा सम्भव नित्यस्य स्थिरा भव तथा देवी मम जन्मनि जन्मनि वन्दे विष्णुप्रियां देवीं दारिद्र्यदुःखनाशिनी क्षीरद सम्भवां देवीं विष्णुवक्ष विलासिनी एष सचन्दन पुष्पाञ्जलि लक्ष्मीनारायणाय नमः। তিনবার তো হয়ে গেল एष सचन्दन चिन्ता करत যদি হবে মোম দিয়া ধরো খোলা গেল ওগুলো ধরবে না একটা কাটিতে হাতে লেগে যাবে। ভাই মোম একটা খুলে নিয়ে আনো ভাই। শুনতে পাইনি কোথাও শুনতে পেরেছি। যা কোথায়? মায়ের হাতে লেগে যাবে শিব দুর্গা শিব দুর্গা দুর্গা जय हर मनोरम जय शिवरानी जय जय देव बंदिर देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि दशो देहि सौभै प्रथमं शैले ब्रह्मचारिणी द्वितीयं चन्द्रभागे पुष्पाणि चतुर्थं पञ्चमं स्कन्धमाते षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रिते महागौरीति च नवमं सिद्धिदात्रि च नवदुर्गा प्रकृतिता उक्ते नेतानि नामानि नमो महात्मना और्णत्र तारणे विषमे जगभात्यसनं गता नामाते संजयते किञ्चित् सुवर्ण संकटे या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्ते ओम शांति ओम सदाय शांति वनस्पताय আরেকটা শুয়ে রয়েছে শান্তি জগতে ও বড় পাঁচকে বলবো তখন হ্যাঁ পাঁচকে এখন বলবে তো আর একটু সন্ধ্যা হোক তারপর আচ্ছা সে সন্ধ্যাবেলা দুপাতি দিয়াম তাহলে এখন দরজাটা বন্ধ করে রাখো তারপরে পরে কইলো ঠিক আছে কালকে কখন আসছো কালকা দেখি কালকা
বিকালের দিকেই আসবো না, কারণ বিকালে আবার এই হলো আমার ছোট্ট বাড়ির লক্ষ্মী পুজো। তো একদম বলেছিলাম বিকেলবেলা আমি পাঁচালি পড়েছি, সেই পাঁচালি নিয়ে বসে পড়েছি। তো এই মুহূর্তে এখানেই আমি আজকে ভিডিওটা শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে পরে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করবো।